তারা সর্বোচ্চ বলতে গেলে ধরেন রাউন্ড অফ 32 পর্যন্ত তাদের দূর। 90 মিনিটের মনে হয় একটা উদয় একটু পরপর উল্টে পরে জিততে পরে এটা কি একটা অবস্থা। দুই দল অংশগ্রহণ করলে অবশ্যই বোঝা যাইতে আছে আর্জেন্টিনা ছাড়া কোনো বিকল্প কোনো কিছু আছে। ব্রাজিলও দীর্ঘদিন ফিফা একে ছিল এবং ওদের সমর্থকদের দাবি যে ব্রাজিল 5টা কাপ নিয়েছে, এখানে আর্জেন্টিনার কোনো হিসাবই নেই, তারা লেভেলের মধ্যেই নেই। আপনি কি বলেন সমর্থক হিসেবে? হ্যাঁ, এটা বাংলাদেশি সব টোটাল ওয়ার্ল্ডের মানুষই জানে আপনার আসলেই আর্জেন্টিনা আর হলো যে আপনার ব্রাজিল কোনো মতেই একত্র হতে পারে না। ঠিক আছে, তো আর্জেন্টিনার কি বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ দেখে আপনারা বুঝতে পারেন যে আপনারা বাংলাদেশ বলতেই বোঝা যায় যে আপনারা বাংলাদেশের টোটাল কিন্তু আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার অনেক বেশি ব্রাজিলের তুলনায়। তো সেক্ষেত্রে আশা করি জিতে টোটাল ফাইনাল পর্যন্ত যাক। ফাইনাল পর্যন্ত যে ফাইনালে আপনার হলো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, দুইটা টিম একসাথে খেললে বাংলাদেশে সহ পুরো ওয়ার্ল্ড এনজয় নিবে এই পুরো ওয়ার্ল্ড কাপটা মিলে। ঠিক আছে, ফাইনালে কি হতে পারে যদি দুই দল অংশগ্রহণ করলে অবশ্যই বোঝা যাইতে আছে আর্জেন্টিনা ছাড়া কোনো বিকল্প কোনো কিছু আছে মনে হইতেছে। যেহেতু বর্তমানে আমরা জাস্ট চাইতেছি, আমরা তো আমাদের আকাঙ্ক্ষা বলতেছি যে আমরা যাক, ব্রাজিল যাবে। আপনাদেরও মনে হচ্ছে, কারো মনে হচ্ছে, কোনোদিনই মনে হয় না। তারপর আমাদের আকাঙ্ক্ষা আমাদের দয়া হবে কেন? আমরা তো চাই ওনারা যাক, আমরা তো ওনাদের মাঠে খেলে দিব, কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা, যে আপনি বলছিলেন যে কোনোভাবেই যেতে পারবে না, এটা অনেকেই জানে, আসলে কেন যেতে পারবে না? আপনার ব্রাজিলের খেলা দেখে আপনার কারণ না ব্রাজিলের খেলা দেখে আমরা প্রথম ম্যাচ ব্রাজিলের প্রতি এক্সপেকটেশন অনেক হাই ছিল, কারণ তাদের টিম মোটামুটি যে প্লেয়ারগুলো আছে প্রত্যেকেই মোটামুটি নামকরা ক্লাবে খেলেছে বা ভালো প্লেয়ার। কিন্তু তাদের প্রথম ম্যাচে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল যে তারা যে পারফরমেন্সটা করবে সেটার বিন্দুমাত্র তারা দিতে পারেনি প্রথম ম্যাচে। শুধুমাত্র ভিনিসিয়াস একটি গোল করেছে, এছাড়া অন্য যারা স্ট্রাইকার বলেন বা মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, পুরোপুরি নর্মাল লেগেছে আমাদের কাছে। তো সেই জায়গায় এই টিম নিয়ে যা এরকম পারফরমেন্স যদি তারা বজায় রাখে, যদি উন্নতি না করতে পারে, কোনোভাবে রাউন্ড অফ 32 তারা বের হতে পারে। যেহেতু এবার কোনো গ্রুপ থেকে 3টি দল করে যাবে পরবর্তী রাউন্ডে, তো তারা সর্বোচ্চ বলতে গেলে ধরেন রাউন্ড অফ 32 পর্যন্ত তাদের দূর, যদি এরকম পারফরমেন্স বজায় রাখে। তাছাড়া আপনার আমি বলি আরেকটা বড় কথা হলো, এবার ব্রাজিলে কিন্তু সবচেয়ে ভালো প্লেয়ার বলতে আমাদের মাঝে নাটকীয় একজন প্লেয়ার নেইমার কিন্তু নাই। তাহলে ওর কি যাওয়ার উচিত? আপনার মনে হয় ওটা কি যাইবে কোনোদিন? মিস করছেন নেইমারের কোনো? অবশ্যই মিস করতেছে, খেলাটাই টোটালি মিস হইতেছে ওরা ছাড়া। ঠিক আছে, আমরা কিন্তু নর্মালি আর্জেন্টিনার ফ্যান। ঠিক আছে, তো ওনাকে জাস্ট আমরা ব্রাজিল খেলাটা দেখি নেইমারের জন্য, এক কথায় সেরা। পুরো 45 মিনিট আপনার নাটকীয় সিনেমা দেখায়, আরো 45 মিনিট নাটকে, টোটাল 90 মিনিটের মনে হয় একটা উদয় একটু পরপর উল্টে পরে জিততে পরে এটা কি একটা অবস্থা। মানে এই জিনিসটার লিগে অন্তত আর্জেন্টিনা ফ্যানরা আপনার হলো ব্রাজিলের খেলা দেখে। ঠিক আছে, তাছাড়া কিন্তু খেলা দেখে না। ঠিক আছে, আশা করি তারপরে যেহেতু একজন প্লেয়ারের জন্য আপনার আটকে থাকবে না, আমরা আশা করি আপনার ফাইনাল পর্যন্ত ওনারা যায় আমাদের সাথে খেলুক। মাঠে খেলা হইলে জিনিসটা আসলে বোঝা যাবে যে আসলে বাংলাদেশ ছাড়া টোটাল ওয়ার্ল্ডের মানুষ জানতে পারবে যে আর্জেন্টিনা বেস্ট নাকি ব্রাজিল বেস্ট, তখন আসলে বোঝা যাবে কি। তার আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো যে এই জিনিসটা হোক। ঠিক আছে, আশা করি মনে হয় হইতে পারে, মানে 50-50। ঠিক আছে, তো হইলে ভালো হবে কিন্তু তবে কিন্তু আর্জেন্টিনা কিন্তু এবারও কাপ নিবে। কি ব্রাজিলকে নিয়ে যে ফাইনালে যেতে পারবে না? হ্যাঁ, ফাইনালে যাক, আমরা চাই। আমাদের তো দয়া মায়া পুরো উল্টে গেছে। ঠিক আছে, আমাদের মানে যে টিম মেসি প্রথমে যে পারফরমেন্স করলো, প্লাস আমাদের যে টিম কম্বিনেশন, আমরা অবশ্যই এখানে কেন আশা রাখবো না? যদি ব্রাজিল তাদের এরকম টিম পারফরমেন্স নিয়ে আশা রাখতে পারে তারা ফাইনাল খেলবে, কাপ নিবে, তা আজ এ ফ্যান, আর্জেন্টাইন ফ্যান, আজ আর্জেন্টিনা ভক্ত, আমরা কেন আশা রাখতে পারবো না যে আর প্রথম ম্যাচের এরকম দুর্দান্ত পারফরমেন্স, মেসির হ্যাট্রিক, দলের পুরো কম্বিনেশন, তো এরকম পারফরমেন্স দেখার পর আমাদের কি ফাইনাল পর্যন্ত আশা রাখা উচিত না? অবশ্যই।